স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে কি করলেন? দেখুন, আজকে আমরা প্রথমত একটা আমাদের যেমন আমাদের কার্যালয়ে যেমন ফ্ল্যাগ হোয়েস্টিং হয়েছে এবং তার সাথে সাথে আমাদের দুই জায়গায় ফ্ল্যাগ হোয়েস্টিং হয়েছে, শিলপাড়াতেও হয়েছে আমাদের কার্যালয়ের সামনে। তো তারপরে আমাদের 100 ফুটের একটা তিরঙ্গা নিয়ে আমরা তিরঙ্গা যাত্রা করেছি। আর তার সাথে সাথে যেটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল, আমাদের পশ্চিমবঙ্গের যিনি রূপদান করেছেন, মানে পশ্চিমবঙ্গের রূপকার, সে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, কোনো মূর্তি আমাদের বেহালা পূর্ব মন্ডল চারটে ওয়ার্ড নিয়ে 124, 142, 143, 144 চারটে ওয়ার্ডের মধ্যে কোথাও নেই। তো এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আজকে মানে ওনার মূর্তি স্থাপন করার। তো বহু বাধা বহু বিপত্তির পরে আমরা শেষ পর্যন্ত সফলতা অর্জন করেছি। আমরা মূর্তিটি বসাতে পেরেছি। হতে পারে মানে ওনারও ইচ্ছে ছিল আজকে 15 আগস্ট, এই 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনেই হয়তো উনি বসতে চেয়েছেন, তাই জন্য এত বাধা অতিক্রম করে আমরা গতকাল এটা বসিয়েছি। কিন্তু এটা এখনো সম্পূর্ণ হয়নি, কিছু কাজ এখনো বাকি আছে। সেই কাজটা কমপ্লিট করে আমাদের আমাদের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, উনি আসবেন, উনি এটা উদ্বোধন করবেন। আমাদের যার জন্য পুরো কাজ অসম্পূর্ণ আছে, তাই জন্য আমরা আজকে যেহেতু এটা বসিয়ে দিয়েছি, তাই জন্য আজকে আমরা সকলের সামনে আমরা মাল্যদান করলাম। আজকে একটা শুভ দিন, সেই জন্য মাল্যদান করে পুষ্পার্পণ করলাম। আর এখানে কোথা থেকে কোথা পর্যন্ত তিরঙ্গা যাত্রাটা করবেন? আমাদের তিরঙ্গা যাত্রাটা হলো শিলপাড়া বাস্কেট গ্রাউন্ডের মুখ থেকে, যেটা শিলপাড়া জেমস লং সরণি, ওখান থেকে আমরা দাসপাড়া হয়ে তারপরে আমরা এই স্থানে এলাম। কত কিলোমিটার? আমাদের মোটামুটি 3 কিলোমিটার মতো হয়েছে। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট ডালিয়া ঘোষ বসু, আমি বেহালা পূর্ব মন্ডল 4-এর প্রেসিডেন্ট। भारत माता की जय, भारत माता की जय। মুখার্জির মূর্তি উন্মোচন হলো, কি বলবেন এই বিষয়ে? আজকে পশ্চিমবঙ্গের যিনি রূপকার, যিনি জনক, পশ্চিমবাংলার জনক, বাঙালি যে আমরা বাংলা কথা বলতে পারছি, তার মানে আছে আমাদের মুক্তি স্থাপন করা হলো। একটা পূর্ণ দিনে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি আমরা। 78 বছর বয়সে দাঁড়িয়ে আমরা ডায়মন্ড হারবার রোডে ওনার মূর্তি বসানো হচ্ছে। এটা প্রশাসন বা সরকারের করা উচিত ছিল, যিনি যার জন্য পশ্চিমবাংলা স্বাধীন হয়েছিল, যার জন্য বাঙালিরা এপার বাংলা ওপার বাংলা বাঙালিরা এই বাংলায় এসে বসবাস করতে পেরেছিল, ওনারই কোনো মুক্তি এই সরকার দেয়নি। সেটা আসছে আমাদের দলীয় তরফ থেকে আমরা আজকে আমাদের মূর্তি স্থাপন করা হলো। পরবর্তী সময় উদ্বোধনের একটা পরিকল্পনা আছে, যেটা শুনেছেন ডালিয়াদির মুখ দিয়ে। আমাদের আগামী দিনে এই শ্যামাপ্রসাদ মুখার্জি মূর্তি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে বসানোর আমাদের আমরা মিশন নিয়ে চলছি। প্রতিটা ওয়ার্ডে শ্যামাপ্রসাদ মুখার্জি কে এটা জানানোর দরকার আছে। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের হৃদয় রয়েছে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জিও আমাদের কিন্তু রক্ত রয়েছে। উনি না থাকলে আমাদের এই পশ্চিমবাংলা বাঙালির স্বাধীনতা অর্জন হতো না। আর আজকে যারা আমরা ওপা বাংলা দেখতে পাচ্ছি, ওই দিন এই বাংলা দেখতে হতো। যদি না দেখতে হয়, তাই জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারাকে বাড়ি বাড়ি পৌঁছাবার পরিকল্পনা করছি আমরা। ওনার ফটো বাড়ি বাড়ি আমাদের প্রত্যেক কার্যকর্তা বাড়িতে লাগানোর ব্যবস্থা করা হচ্ছে, কারণ প্রত্যেকটা ওয়ার্ডে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি এই ধরনের মূর্তি স্থাপন করার পরিকল্পনা করেছি। ডায়মন্ড হারবার রোডে এরকম মূর্তি এই প্রথম বলবো, এই মূর্তি বসা থেকে বাধার সম্মুখীন হতে হয়েছিল। পশ্চিমবাংলায় বাস করছি, এখানে ভারতবর্ষের জাতীয় ফ্ল্যাগ নিয়ে বেরোলে বাধা বেরোয়, বিজেপি বেরোলে বাধা হয়। বাধা বিপত্তি 2 মাস ধরে আমাদের লড়াই। আমাদের মন্ডল সভানেত্রী ডালিয়াদি
2 মাস ধরে এই লড়াই লড়ছেন। আমি প্রথম দিন দিয়ে এই লড়াইয়ের সঙ্গে ছিলাম। ওনার এই যে কাজ সহজ ছিল না, অনেক লড়াই, অনেক আক্রমণ প্রক্রিয়া কোনো মাধ্যম দিয়ে আমাদের এই অধিকার আমাদের ছিনিয়ে আসতে হয়েছে।